হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা একটু বড় হবে, কিন্তু পুরোটা দেখবেন। সারাদিনে কি কি করলাম আর কি কি রান্নাবান্না হলো, কেমন কাটলো দিনটা, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে সকালবেলায় মোটামুটি এখনও 11টা মতো বাজে। তো মা কি কি বাজার করে নিয়ে এসছে সেটা দেখাই। ডিম নিয়ে এসছে, আর এই যে মাংস, আর এই এতগুলো কাঁকড়া। কাঁকড়াগুলো ছোটো হলে হবে কি, বেশ ভালোই ঘিলু হয়েছিল জানেন, সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এই যে মাংসটা ঢেলে নিয়েছি, 2.5 কিলো মতো মাংস আছে। এবার রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে এখন প্রায়। রান্নাটা তাড়াতাড়ি না করলে একেবারে বিকাল 5টার সময় গিয়ে ভাত খেতে হবে। তো যাই হোক, এই যে কাঁকড়াটা ঠাম্মা কেটে নিচ্ছে। ঘিলু হয়েছে দেখেছেন, আমি বলছিলাম না কি সুন্দর ঘিলু হয়েছে। আমি না এই এতদিন হয়ে গেল তাও এখনও কাঁকড়া কাটতে পারলাম না। কাঁকড়া কি, আমি মাছই কাটতে পারি না জানেন। আমি সব কিছু পারলে ওই মাছটা কাটা না আমার দ্বারা মনে হবে না কোনো দিনও। তো যাই হোক, এদিকে এই যে মা রান্না বসিয়ে দিচ্ছে। এই কাঁকড়াটা হবে বাঁধাকপি দিয়ে। আসলে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে যেমন টেস্ট লাগে, মানে কাঁকড়া দিয়েও ঠিক ততটাই টেস্টি লাগে। আপনারা কখনো খেয়ে দেখবেন। আমরা তো কাঁকড়া পেলে মানে কত রকমের যে আইটেম হয়, কাঁকড়া দিয়ে মানে ঝাল ঝাল কষা হবে, তারপরে কাঁকড়ার টক, তারপরে এই যে বাঁধাকপি ভাজা। কাঁকড়া মোটামুটি যা কিছুর মধ্যেই দেবেন সেটাই টেস্টি লাগে। তা আমার মেয়েকে আমার ওর মাসি খাইয়ে দিচ্ছিল। আসলে ওকে এক গাল ভাত দিতে গেলেও না এত কথা খরচ করতে হয়, মানে পুরো মাথাটা আপনার ধরে যাবে। একটা গাল ভাত নেবে না, মুখটা বন্ধ করে চুপচাপ বসে থাকবে, আর নইলে মুখে দিলে মুখ থেকে ঠেলে ফেলে দেবে। যাই হোক, ওকে খাইয়ে নিচ্ছে, আর তার মধ্যে আমিও একটু খেয়ে নিলাম, কারণ এখনও অনেকটা কাজ বাকি আছে। আর কাজটা হলো, আজকে একটু পিঠে বানানোর কথা আছে। তো সেটা হলো সিমই পিঠে বলে, সরি। এবার এই যে আমার ঠামা বেটে নিচ্ছে, আর আমার বোন আর কি এই চালের গুঁড়োটাকে টিকে নিচ্ছে সুন্দর করে। আমি তো ক্যামেরাম্যান, ওই জন্য আমি একটুখানি ফাঁকি, মানে এখন আর কি একটু ফাঁকি মারি। ওটা এইটুকু হলে হয়ে যাবে? কি হয়ে গেছে? না না, টিকটি হবে আর বাড়তি হবে। ওটা একটু বলো, লাইক কমেন্ট শেয়ার। বলো লাইক 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 কমেন্ট কমেন্ট শেয়ার শেয়ার করবেন করবেন আমার এই পেজটাকে। আমার এই কি পেঁয়াজ, পেঁয়াজ, হ্যাঁ, তাকে তাকে সবাই ফলো করবেন, সবাই ফলো করবেন, সাপোর্ট করবেন, সাপোর্ট করবেন। হ্যাঁ। আমার আর বই পড়াচ্ছে। কমেন্ট না, আমি কমেন্ট বলে পেঁয়াজ। কালকে অনেক রকম গালাগালি তোকে সাথে করি, এই কি অন্য লোকের সাথে এটা ভাইরাল করে দেবো। আমার এই কথায় কথায় গালাগালি। চুপ করে বসে রেখে আমার ঠাম্মার সাথে মজা করতে করতে অনেকটা কাজ হয়ে গেছে। আর এবার এই যে আমাদের জমিতে 2টো কচ্ছপ পেয়েছিল। তো আমার মেয়ে আর কি খেলা করছিল কচ্ছপটাকে নিয়ে, মানে ও দৌড়াচ্ছে, আমার মেয়েও দৌড়াচ্ছে, ভয় পাচ্ছিল জানেন। মানে প্রথমে অতটা ভয় পায়নি, তারপরে যখন দৌড়াদৌড়ি করছিল তখনও ভয় পেয়ে গেছিলো, ভাবছিল এটা আবার কি। যাই হোক, এটাকে এবার ছেড়ে দিয়ে আসি, অনেক কাজ আছে। তো ভিডিওটা এখনকার না, ভিডিওটা কিছুদিন আগেরকার আর কি। মানে এডিটও করা হয় না, আর ভয়েস ওভার, মানে অনেক কাজ নিয়ে না আর হয় না জানেন তো, সময় হয়ে ওঠে না। তারপরে আবার মেয়ে তো আছেই। তো যাই হোক, এই যে কড়াইতে একটু গরম জল করে নিয়েছিল, তার মধ্যেই যে ময়দা চালের গুঁড়োর যে মিশ্রণটা ছিল সেটাই দিয়ে দিচ্ছিল, দিয়ে সুন্দর করে এটাকে, মানে এগুলো কি বলুন তো, আমার ঠাম্মারা এক্সপার্ট একদম, কত রকমের পিঠে যে বানাতে পারে। মানে বাংলাদেশের এমনি বাংলাদেশের লোক তো সব কিছু পারে, হাতের কাজ এত সুন্দর। রান্না তো আপনি খেলে মানে ভুলেই যাবেন যে মানে এর থেকেও যে টেস্টি কোনো কিছু হয়। সব কিছুতে এক্সপার্ট, সব কিছুতে এক্সপার্ট, আবার বকর বকরও করতে এক্সপার্ট। মানে আমাদের পিছনে যেরকম মানে বকবক করবে সারাদিন, আর সেরকম কাজ করবে। তো এই যে একদম সুন্দর করে মেখে একদম বলের মতো করে নিয়েছে। আর আমরা না এটা খাচ্ছিলাম, মানে আমার ঠাকুমা বলছিল এটা খেয়ে দেখ। তো বেশ ভালোই লাগছিল, মানে ওই যে লাস্টে কড়াইয়ের সঙ্গে যেটা লেগেছিল পরে উঠে আসছিল, সেটা গরম গরম একদম খুব ভালো লাগছিল। আর তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছিলো, তো আমরা সবাই মিলে বসে পড়লাম। আমি আসলে কোনোদিন এগুলো করিনি, একটু ট্রাই করছিলাম প্রথমে যে কীরকম মানে পারি কি না। যাই হোক, করতে তো হবে, এখন না করি কোনো না কোনো দিন তো আমাকে করতে হবে। সারা জীবন তো মানে মা ঠাম্মা এরা তো করে খাওয়াবে না, আমাকেও তো করে খাওয়াতে হবে। তো সেই জন্য একটু ট্রাই করছিলাম। আর আমার ঠাকুমা দেখুন, এই যে মেশিনে কাজ হচ্ছে না হাতে কাজ হচ্ছে, আমি আপনি মানে বুঝে উঠতে পারবেন না কি সুন্দর, মানে দেখেই না মনটা যেন ভরে যায়। কি করে করছে কে জানে। যাই হোক, আমিও আশা করি চেষ্টার ফলে কোনো না কোনো দিন আমারও এরকম হাতের কাজ হবে, মানে এরকম না হোক, মানে পারবো আর কি। তো চেষ্টা করব। তো আমরা তো ওভাবে পারছিলাম না, এবার আমরা কি করছিলাম বলুন তো, ছোট্ট ছোট্ট করে একটু হাতে ছিঁড়ে নিয়ে আর হাত থেকে ডলা দিচ্ছিলাম। আমি, মামি, আমার বোন, মানে আমরা এইভাবেই করছিলাম। মামি তাও পারে,
আমি মোটামুটি ভালোই পারি। আমরা তো নতুন লোক, ওই জন্য আমাদের একটু সময় লাগবে। আর ঠিক আমি নিজেও একদিন বানিয়ে আপনাদেরকে দেখাবো। ওই যে ওইগুলো দেখুন, এগুলো না আমরা বানিয়েছি। এই যে আমার বোন দেখাচ্ছে, এগুলোকে আমরা বানিয়েছি। যাই হোক, যেভাবে হোক হাত দিয়ে হোক আর যা দিয়ে হোক সুন্দর করে করতে তো পেরেছি। আর এই যে ফাইনালি এটাও রেডি হয়ে গেছে। পরে ভিডিওটা নিতে পারিনি। যাই হোক, সবাই ভালো থাকবেন।